শুরুতে 2092 সালের সময় দেখা যায় যখন পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। পৃথিবীতে থাকা সমস্ত গাছপালা এক এক করে মারা যাচ্ছে। পুরো পৃথিবী এখন বালুময় মরুভূমিতে পরিণত হয়েছে, যার ফলে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব চলে যেতে থাকে। যার ফলে মাল্টিবিলিয়নাররা মিলে ইউটিএস কর্পোরেশন তৈরি করে, আর তারা স্পেসের মধ্যে একটি আনকমন বিউটিফুল স্পেস স্টেশন বানায়, যেখানে তাদের বাঁচা করে কিছু মানুষদের রাখা হয়। এছাড়াও এখানে রয়েছে ইউটিএস কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারা এটাকে পৃথিবীর মতো একটা ডোম তৈরি করেছে, যেটার ভেতরে রয়েছে সবুজ শ্যামল গাছপালা, অনেক নদ নদী ও পশু পাখি ইত্যাদি। আর এসব কিছু একজনের জন্যই হয়েছে, আর সে হচ্ছে ইউটিএস এর হেড জেমস সালিভান। এখানে কিছু রিপোর্টার সালিভানের সাথে দেখা করতে আসে তার পরবর্তী প্রজেক্ট অর্থাৎ মার্স প্রজেক্টের তথ্য নিতে। সালিভান তাদের বলে সে মঙ্গল গ্রহে একটা টেকনোলজি ব্যবহার করে সেটাকে একটা গ্রিন প্ল্যানেটে বদলে দিয়েছে, যেখানে মানুষরা নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে। শীঘ্রই সব মানুষেরা সেখানে শিফট হতে পারবে। আর আগামী 4 দিনের মধ্যে তারা এটার অ্যানাউন্সমেন্ট করে। জেমসের কথা শুনে জানা যায় সে মানুষদের উপর রেগেছিল, কারণ তার অনুযায়ী মানুষরা পৃথিবী এবং প্রকৃতি অনেক বড় ক্ষতি করেছে। পরিবেশ দূষণ, গাছ কাটা ইত্যাদি এসব কারণে আজ পৃথিবী ধ্বংসের পথে। আর এজন্যই সে কিছু বাছাই করা মানুষকে তার এই মহাকাশ স্টেশনে এনেছে। আর 90% লোক এখনও পৃথিবীতে বসবাস করছে। এগুলো শুনে সেখানে থাকা একজন রিপোর্টার রেগে যায়। সে বলে, আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যবহার করে স্পেস স্টেশন তো বানিয়ে ফেলেছেন, সাথে এখন মার্চেও যাচ্ছেন, কিন্তু সেই মানুষগুলোর কি হবে যারা এখনও পৃথিবীতে যেমনি এমনি করে দিন কাটাচ্ছে? আপনাদের তাদের ব্যাপারেও ভাবা উচিত। এরপর আমরা মহাকাশের স্পেস স্টেশনের পাশে থাকা বিভিন্ন স্যাটেলাইটের ধ্বংসাবশেষ দেখতে পাই, যেগুলো এদিক ওদিক ময়লা আবর্জনার মতো পড়ে রয়েছিল। আর এই আবর্জনাগুলো পরিষ্কার করে স্পেস সুইপাররা। এখানে আমরা স্পেস সুইপারের একটি গ্রুপ দেখতে পাই, যাদের মধ্যে 4 জন মেম্বার রয়েছে। ক্যাপ্টেন জ্যাং তাদের লিড করে, এবং দ্বিতীয় মেম্বার হচ্ছে তাইহো, তৃতীয় মেম্বার হচ্ছে টাইগার পার্ক, আর চতুর্থ মেম্বার বব, যে কিনা একজন ফিমেল রোবট। এই 4 জন কোনোভাবে নিজেদের জীবিকা অর্জন করছে, কিন্তু তারা অনেক টাকা কামাতে চায়। এখন একদিন এই ক্রু মেম্বাররা কন্টেনার পরিষ্কার করার সময় একটা ছোট বাচ্চাকে সেখানে দেখতে পায়। তারা বাচ্চাকে শিপে নিয়ে আসে। বাচ্চাটার নাম ছিল দ্রোহী। তারা প্রথমে তাকে ইউটিএস সিটিজেন মনে করে, তবে কিছুক্ষণ পর তারা একটা খবর দেখতে পায় যেখানে তার মতো দেখতে একটা মেয়েকে, সে আসলে রোবট ছিল, টেররিস্টরা অ্যান্ড্রয়েড বোম হিসেবে ব্যবহার করেছে, যার কারণে একটি জায়গায় 100 জনের মৃত্যু হয়ে যায়। এখন এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ দ্রোহী একজন রোবট যার ভিতরে হাইড্রোজেন বোম ইনস্টল করা হয়েছে, যেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এটাতে সব মেম্বাররা ভয় পেতে থাকে। তাইও তার ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোন পায়, আর এই ফোন থেকে ডাক্তার ক্যাং নামের এক ব্যক্তিকে অনেক কল করা হয়। এখানে দ্রোহী মূলত একটা এআই ছিল, যার কিনা ছিল বিশেষ কিছু পাওয়ার। আমরা দেখতে পাই সেই স্পেসশিপের মধ্যে একটা মৃতপ্রায় গাছকে দেখে এবং নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে আবার জীবিত করে দেয়। তাইও সবাইকে বলে ব্ল্যাক ফক্স নামক একটা টেরোরিস্ট অর্গানাইজেশন দ্রোহীর পেছনে পড়েছে, আমরা বরং তাদেরকে কল করি এবং দ্রোহীর বিনিময়ে $2 মিলিয়ন তাদের কাছ থেকে দাবি করি। এতে আমাদের টাকার সমস্যাটাও সমাধান হয়ে যাবে। একথায় সবাই রাজি হয় এবং তারপর তারা সেই স্যাটেলাইট ফোনটি ব্যবহার করে ডক্টর ক্যাং নামক সেই ব্যক্তিকে কল করে। ডক্টর ক্যাং দ্রোহীর বিনিময়ে $2 মিলিয়ন দিতে রাজি হয়। সে তাদেরকে বলে দ্রোহীকে নিয়ে একটি ক্লাবে এসে পড়তে, কিন্তু ওই কলটা হ্যাক হয়ে যায়, যার কারণে সালিমান তাদের মধ্যে হওয়া সকল কথা জেনে যায়। এখন তারা দ্রোহীকে নিয়ে যখন ক্লাবে আসে, তখন দ্রোহীকে দেখে উপস্থিত সকলেই ভয় পেয়ে যায়, কেননা দ্রোহীর ভেতরে থাকা বোম সম্পর্কে তারা সকলে জানতো। এদিকে সালিমানের টিমেও সেখানে এসে পড়ে দ্রোহীকে ধরতে এবং দ্রোহীর কিডন্যাপারদের মারতে। তারা দ্রোহীকে মারতেই যাবে, এমন সময় দ্রোহীকে বাঁচাতে তাইহো সেখানে এসে পড়ে। সালিমানের দল তাদের উপর হামলা করে, কিন্তু তখন দ্রোহী টাইগার ও তাইহোর চারপাশে একটা ফোর্স ফিল্ড ক্রিয়েট করে, যার ফলে তারা সকলে ব্লাস্ট থেকে বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে আমরা ইউটিএস এর হেডকোয়ার্টার্স দেখি, যেখানে সালিমান কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সম্পর্কে জানতে পারে। বেশ বিরক্ত হয় সালিমান। এই সময় একটা মিটিংয়ে ব্যস্ত থাকে, যেখান থেকে আমরা সেই টেকনোলজি সম্পর্কে জানতে পারি, যার মাধ্যমে তারা মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযুক্ত একটা সবুজ গ্রহে পরিণত করে তুলেছে। এই টেকনোলজিকে ন্যানোপাস বলা হয়। এই টেকনোলজির সাহায্যে যে কোনো নর্মাল প্ল্যান্ট কনভার্ট হয়ে একটা সুপার প্ল্যান্টে পরিণত হয়। এই প্রক্রিয়া একটি সাধারণ গাছ মঙ্গল গ্রহের এনভায়রনমেন্ট এবং সেখানে মাটির সাথে অনুকূল হয়ে কিছুদিনের মধ্যে বড় হয়ে যায়, আর এই প্রক্রিয়াটাকেই বলে ন্যানোপাস।
কিন্তু এমন সময় সলিমান একটা নোংরা গুগলস দেখে প্রচন্ড রেগে যেতে শুরু করে। তার কণ্ঠস্বর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং নিমিষের মধ্যে সে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। এদিকে শিবে আসার পর দুই অবসরে শান্ত হয় আর সে সবাইকে বলে তার আসল নাম কোড নেম। ধীরে ধীরে সকলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, বিশেষ করে টাইগারের সাথে। কিন্তু তাইহু দ্রোহী থেকে দূরে থাকতে শুরু করে। দেখা যায় বব রোবটটি দ্রোহীর মেকআপ করতে করতে তাকে তাইহুর অতীত সম্পর্কে বলতে থাকে। আর আমরা জানতে পারি অনেক আগে তাইহু একজন স্পেস গার্ড হিসেবে কাজ করত এবং তার কাজ ছিল অবৈধ ইমিগ্রেন্টের মেরে ফেলা। এভাবে সে একদিন ইমিগ্রেন্টের পুরো একটা পরিবারকে মেরে ফেলে, কিন্তু তারপরও সে একটা ছোট্ট শিশুকে পায়। তাই সিদ্ধান্ত নেয় যে সেই শিশুটিকে নিজের সাথেই রাখবে। শিশুটির নাম ছিল সনই, যাকে তাইহু এখন নিজের সাথেই রাখতে শুরু করে, তার লালন পালন করে। কিন্তু সনই বড় হলে তাইহু জানতে পারে লাউড নয়েজের কারণে সনইর হিয়ারিং নার্ভাস ড্যামেজ হয়ে গিয়েছে, যার কারণে সে কানে শুনতে পায় না। আর এর জন্যই তাইহু দায়ী ছিল। তাই সে প্রতিজ্ঞা করে এখন থেকে সে আর কাউকে মারবে না। কিন্তু ডিউটি ঠিকভাবে পালন করতে না পারায় তাকে ইউটিএস থেকে বের করে দেওয়া হয়, যার ফলে সে একদম পথে এসে পড়ে। সে জুয়া খেলতে শুরু করে আর এই সময়গুলোতে সে সনইকে ইগনোর করতে শুরু করে। একদিন সনই যখন খাবার খুঁজছিল, ঠিক সেই সময় স্পেস থেকে অনেক বড় কিছু একটা সেই এরিয়ায় পড়ে যায়, যার কারণে সে পুরো এরিয়া ধ্বংস হয়ে যায়। তাই সে সময় একটা শিপের ভেতরে ছিল, যার ফলে সে বেঁচে যায়। কিন্তু তার চোখের সামনে তার ছোট্ট সানাই স্পেসের মধ্যে কোথাও যেন হারিয়ে যায়। এরপরে তাইহু সানাইকে খোঁজার জন্য স্পেসের লস্ট অ্যান্ড ফাউন্ড অর্গানাইজেশনের সাথে কথা বলে, কিন্তু তাইহুর কাছে তাৎক্ষণিক কোনো টাকা না থাকায় অর্গানাইজ তাইহুকে 3 বছরের সময় দেয় অর্থ জোগাড় করার জন্য। 3 বছর পরে তারা সনইকে খোঁজার অভিযান শেষ করে জানাবে যে তারা সনইকে পেয়েছে কিনা, এবং সনই যেখানেই থাকুক না কেন তাকে তাইহুকে দিয়ে দেওয়া হবে বা আবর্জনার সাথে কোথাও ফেলে দেওয়া হবে। আর এটা ছিল কাহিনী। কারণে তাইহুর অনেক টাকার প্রয়োজন, আর এজন্য সে দ্রোহীর সাথে কোনো রকম বন্ডিং করতে চাইছে না। আমরা সালিভানের অফিস দেখতে পাই, যেখানে সালিভান সেই রিপোর্টারকে বন্ধ করে রেখেছিল। আমরা সালিভানের অতীত সম্পর্কে জানতে পারি যে যখন সে 6 বছরের ছিল তখন একটা টেরোরিস্ট অর্গানাইজেশন তার পুরো পরিবারকে মেরে ফেলায়। আর সে থেকে সালিভানের ইচ্ছা ছিল আরও বেটার একটা পৃথিবী তৈরি করার, যেখানে সবকিছু নিয়ন্ত্রণ থাকবে তারই হাতে। আর এটাও জানা যায় এনভায়রনমেন্ট, পৃথিবী কিংবা মঙ্গল গ্রহ, এই কোনো কিছুরই আসল সালিভানের কোনো পরোয়া ছিল না। এমনকি সে পৃথিবীর রিসোর্সগুলো ব্যবহার করেই মহাকাশের স্পেস স্টেশন বানিয়েছে। আর এরপরে সেই রিপোর্টারকেও মেরে ফেলা হয়। এরপরে দেখা যায় তাদের শিপের ভিতর বাহির থেকে কেউ এসে দ্রোহীকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু টাইগার এবং তাইহু তাদের ধরে ফেলে। এই লোকটির নাম ছিল কং, যেখানে ছিল ব্ল্যাক ফক্স নামক সেই টেরোরিস্ট অর্গানাইজেশনের একজন সদস্য। আর এখানে একটা ইন্টারেস্টিং পার্ট রিভিল হয়, তা হচ্ছে কং সবাইকে বলে দ্রোহী আসলে কোনো এআই নয়, বরং দ্রোহী একজন মানুষ। দ্রোহী হচ্ছে ন্যানোবায়োটিক সায়েন্টিস্ট ডক্টর ক্যাং এর মেয়ে। দূতটি জন্মগতভাবে একটা বিশেষ রোগে আক্রান্ত, যার কারণে সে না কথা বলতে পারতো না চলতে পারতো। তাই ডাক্তার কং তার শরীরে ন্যানোপাস ইনজেক্ট করে দেয়। এতে করে দ্রোহী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, কিন্তু তার শরীরে বিশেষ কিছু পাওয়ার এসে পড়ে, ফলে সে অন্যান্য ন্যানোপাসের সাথে যোগাযোগ করতে পারে, অনেক কিছু সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যখন সালিভানের কানে কথা গেল, তখন সে দ্রোহীকে ব্যবহার করে পৃথিবীকে বাদ দিয়ে পুরো মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করে দেয়। সে আরও করে ব্ল্যাক ফক্স কোনো টেরোরিস্ট গ্রুপ নয়, বরং এনভায়রনমেন্ট গ্রুপ। তারা জানায় যে যখন তারা সালিভানের কার্যক্রম সম্পূর্ণ জানতে পারে, তখন তারা সালিভানকে প্রশ্ন করতে শুরু করে যে কেন সে পৃথিবীর সমস্যার সমাধান না করে পৃথিবীর পরিবর্তে মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করলো। কিন্তু তখনই সালিভান স্পেস গার্ডের ব্যবহার করে তাদেরকে মারার চেষ্টা করে এবং মিডিয়া ব্যবহার করে সকলের সময় তাদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করে। সালিভানের কাছে মানুষ খুবই বিভৎস একটা প্রাণী এবং তার মঙ্গল গ্রহের প্রজেক্ট একদম সম্পূর্ণ হলে খুব শীঘ্রই সে পৃথিবীকে শেষ করে দিবে, এমনকি সে দ্রোহীকেও মেরে ফেলতে চায়। কিন্তু ন্যানোপাসের কারণে দ্রোহী বেঁচে আছে এবং ন্যানোপাসকে 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে ধ্বংস করা সম্ভব। সে তার একটা ফ্যাক্টরিতে একটা করে তৈরি করেছে একটা গ্র্যাভিটি ইঞ্জিন, যেখানে সে হাইড্রোজেন বোম স্টোর করবে এবং দ্রোহীকে সেখানে নিয়ে গিয়ে ফ্যাক্টরিটা ব্লাস্ট করিয়ে দিবে। এতে করে সে ফ্যাক্টরি এবং ন্যানোপাস তো ধ্বংস হবেই, তার সাথে দ্রোহীও মারা যাবে এবং এরপর পৃথিবীর উপর তার চাষ করবে। এতে প্রায় 3 মিলিয়ন মানুষ মারা যাবে। এসব কথাবার্তা চলা অবস্থায় সালিমানের মানুষজন সেখানে এসে তাদের উপর হামলা করে দেয়। তারা সকলে কোনো মতে সেখান থেকে বেঁচে পালাতে তারা ন্যানোপাসের ফিল্ডে এসে করে, কিন্তু সালিমানের লোকগুলো ন্যানোপাস দিয়ে তাদের উপর হামলা করে, কিন্তু দ্রোহীর সাহায্য তারা বেঁচে যায়। এরপর ডক্টর ক্র্যাং তাদেরকে কল করে এবং তার সাথে দেখা করার জন্য একটা বিশেষ জায়গাতে তাদেরকে ডাকে। তারা সকলে সেখানে পৌঁছায়
তারা দ্রুহিকে ডক্টর ক্যাংয়ের কাছে হস্তান্তর করতেই যাবে এমন সময় সালিভান তার রোবটস নিয়ে সেখানে এসে পড়ে এবং ব্ল্যাক ফক্সের সকল মেম্বারদের মেরে ফেলে, এমনকি ডক্টর ক্যাংকেও। কিন্তু ক্যাপ্টেন জ্যাং তার দাঁতের ভেতরে একটা লুকিয়ে রেখেছিল যেটাকে সে অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু সালিভান সে বোম সম্পর্কে আগে থেকেই জানতো। সে ক্যাপ্টেন জ্যাংয়ের মুখ থেকে সে বোম বের করে রিভিউজ করে দেয়। আসলে ক্যাপ্টেন জ্যাং একটা সালিভানের একজন স্কিল ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু পরবর্তীতে সে সালিভানের বিরুদ্ধে যায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এ কারণে সে এটিএস থেকে পালিয়ে প্রতি বছর কোথাও না কোথাও তার আইডেন্টিটি লুকিয়ে বসবাস করছিল। সালিভান তাইহোর সাথে একটা চুক্তি করে। সে বলে সে তাইহোকে $2 মিলিয়ন দিতে রাজি, কিন্তু এর পরিবর্তে তাকে দ্রোহীকে দিয়ে দিতে হবে। তাইহো তার সন্তানকে বাঁচাতে মরিয়াছিল, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও দ্রোহীকে সালিভানের কাছে দিতে বাধ্য হয়। তারপর সালিভান দ্রোহীকে নিয়ে সেখান থেকে যাওয়া যায়, কিন্তু এই টাকা ক্যাপ্টেন জ্যাং, টাইগার এবং বব নিতে রাজি নয়, কেননা তারা যে কোনো মূল্যে দ্রোহীকে বাঁচাতে যাচ্ছিল। এই কথা জেনে তাইহো সেই টাকা নিয়ে সেখানে চলে যায় এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে সেই টাকাগুলো দিয়ে দেয়। এরপর তাইহো সানোয়ারের অবশিষ্ট পায়, যেটা থেকে সে কান্নাকাটি করতে শুরু করে। সে সানোয়ারের একটা নোটবুকও পায়, যেখানে সে লিখেছিল, আমি বড় হয়ে আমার বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই এবং সকলের সাহায্য করতে চাই। এসব পরে সে একেবারে ভেঙে পড়ে এবং টাকা নিয়ে পুনরায় সে শিবে ফিরে আসে আর সকলের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে দ্রোহীকে বাঁচানোর জন্য প্রস্তুত। যার পরে তারা সকলে মিলে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে আসার পরে জ্যাং বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং বলে এটা একটা হাইড্রোজেন বোম, যেটা রেডিয়াস ছিল 5000 কিলোমিটার। এটা বিস্ফোরিত হলে এটা থেকে উৎপন্ন ক্রিপ্টনিক ওয়েভের কারণে সকল ন্যানোফাস মারা যাবে, আর ন্যানোফাস মারা গেলে দ্রোহীও আগের মতো সুস্থ হয়ে পারবে এবং এক পর্যায়ে সেও মারা যাবে। এছাড়াও এতে একটা ধ্বংসযোগ্য হবে যে পৃথিবীও ক্রাশ করবে। এখন একমাত্র উপায় ছিল এই বোমটাকে 5000 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে। এমন সময় সেখানে সালিভান তার লোকজন এসে পড়ে। টাইগার তাদের সাথে অনেক মারামারি করে এবং তাদের সকলকে মেরে ফেলে। এরপরে তারা দ্রোহী এবং বোমটাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অ্যাটাকিং ড্রোন তাদের পিছনে ছিল। অ্যাটাকিং ড্রোন তাদের পিছনে আক্রমণ করে, কিন্তু এমন সময় ক্যাপ্টেন জ্যাং ইমার্জেন্সি চ্যানেল অন করে আর সকল স্পেস সুইপারদের কাছ থেকে সাহায্য চায় এবং তাদের সকলকে সালিভানের আসল রূপ সম্পর্কে জানায়। একথা জানার সাথে সাথে সকলে তাদের নিজস্ব শিপ নিয়ে বেরিয়ে পড়ে এবং তারা সকলে মিলে সেই ড্রোনগুলোকে ধ্বংস করতে থাকে। তারা যখন অরবিট ক্রস করবে তখনই সালিভান সেখানে এসে তাদের উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু সে দেখতে পায় দ্রোহী তো সেই শিপে ছিলই না। আমরা জানতে পারি আসলে ক্যাপ্টেন জ্যাং দ্রোহীকে তার অন্য স্পেস শিপের বন্ধু শিপে রেখে এসেছে, আর এখন তাদের শিপে শুধুমাত্র সেই বোমটাই ছিল। তবে তারা জানতো যদি বোমটি তাদের শিপের মধ্যে ব্লাস্ট হয় তাহলে তারাও মারা যাবে, তাই তারা সকলে একে অপরকে শেষবারের মতো বিদায় বলে। এসব দেখে সালিভান অনেক রাগান্বিত হয়, কেননা তার শিপও তাদের শিপেরই কাছে ছিল, তার ব্লাস্ট হলে সেও মারা যাবে। দেখতে দেখতে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টে সালিভান মারা যায়। দ্রোহী এবং ন্যানোপাস যেহেতু অনেক দূরে ছিল তাই তারা বেঁচে যায়, আর এই সময় দুই ন্যানোপাস ব্যবহার করে সেই 4 জনকে বাঁচিয়ে ফেলে। সে আমরা দেখতে পারি বব রোবট, যে কিনা মূলত একটা ফিমেল রোবট ছিল, সে মেয়েদের সিনথেটিক স্কিন নিজের শরীরে লাগিয়ে না, যার কারণে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এদিকে 4 জন একটি নতুন শিপ কিনি। এরপর দেখা যায় মাঝে মধ্যে পৃথিবীতে যে গাছপালা জীবিত গল্প, যার কারণে আস্তে আস্তে পৃথিবীর এনভায়রনমেন্ট ভালো হতে শুরু করে। পুরোটা সময় আমাদের লাগছিল, তাই এখন নিজের মেয়ের সন্ধানী ছিল, অর্থাৎ সনই এর সন্ধানী, কিন্তু সনই আসলে সে অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। তাই তাইহো কেবল তার মেয়ের অবশিষ্ট ছোট করে সন্ধানী ছিল, জেনে সে তাকে শেষবারের মতো একবার দেখতে পারে, আর এজন্যই সে টাকা জোগাড় করছিল। এরপর আমরা দেখি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাইহো দ্রোহীর সাহায্যে তার মেয়ের একটা রিফ্লেকশন তৈরি করে, যার কারণে সে তার মেয়েকে শেষবারের মতো গুড বাই বলার সুযোগ পায় এবং এর মধ্যে মুভিটি শেষ হয়ে যায়।